হ্যালো বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজ আমি আমার বাড়ির গেস্টের হাতে মেহেন্দি পরিয়েছিলাম। ছোট্ট গেস্ট একবারে, আমার ভাগ্নি। ও বলল কি যে মামা আমি বিকেলে চলে যাব, তো আমায় একটু মেহেন্দি পরিয়ে দাও। আর ও আসা থেকে কিন্তু লাগাতার বলে চলেছে, আর আমারই কিন্তু একদম সময় হচ্ছিল না। আসলে প্রতিবার আসলেই কিন্তু ও মেহেন্দি পরেই বাড়ি যায়। যাই হোক, বাচ্চা মানুষ, ওর মনে কষ্ট হবে, তাই বললাম আয় একটুখানি করে দিই। ও মা বসে বলে আমি এখান থেকে করব। বললাম আচ্ছা ঠিক আছে। কি পরবি, ময়ূর নাকি ফুল? বলে ময়ূর। বললাম ব্যাটার ভালোই কিন্তু চয়েস আছে, আর ওর হাতটা না অনেক সুন্দর। ভাবলাম ভিডিও বানানো হয়ে যাবে সুন্দর করে, আর ভিউজও হবে অনেক। আর ওকে যে মানে যেই দেখে ওই বলে ও নেপালি, না হলে চায় না। আসলে এত ফর্সা, বাড়ি থেকে প্রতিবারই আসলেই ওরকমই লাগে, আর এখানে থাকলে রোদে চাপা পড়ে যায়। আর মামা বাড়ি বলে কথা, যা ইচ্ছা তাই যেন করা যায়, আর মাও মারতে পারে না। বললো আমার দুহাত পুরো করবো, আমি ভরে ভরে করবো। তার মধ্যে হনুমান এসে বাগানের সব গাছগুলো আমার তছনছ করছিল, আবার সেগুলোকে তাড়িয়ে মেহেন্দি করছি। বাগানের হনুমানগুলো একটা ফুল গাছ বা সবজি গাছ কিচ্ছু রাখে না। সে জবা গাছ, গোলাপ গাছ, গাঁদা গাছ বা সবজি গাছ, সব সব গাছগুলো যেন পুরো ন্যাড়া, দেখলেই মনে হয় যেন পিটিয়ে দূর করে দিয়ে। যাই হোক, বাচ্চা মেয়ে অনেক ধৈর্য ধরে বসছিল। আসলে দুটো কাজ করছি একসাথে, তাই অনেক কিন্তু দেরি হচ্ছিল। বললাম ভাগ্নিকে চল রোদে গিয়ে বসি। বেশ লাগছিল বসতে, কিন্তু কিছুক্ষণ পর বলে এই হাতটাও আমার কিন্তু পুরো চাই। প্রথমে পদ্ম আঁকছিলাম, বলছে কি আঁকছো? বললাম আমার মাথা আর তোর মুন্ডি। বলাতে জিভ কেড়ে হাসছে। তারপর বললাম পদ্ম আঁকছি। বললো হ্যাঁ মামা খুব সুন্দর। তারপরে বলে এটা কি করছো? বললাম জল করছি। বলে হ্যাঁ অনেক সুন্দর বোঝা যাচ্ছে। ভাবছিলাম বড়রাই বুঝতে পারে না ডিজাইনগুলো, আর এতটুকু বাচ্চা মেয়ে আমার ডিজাইনটা বুঝে গেল এত সুন্দর। আমার কষ্টটাই সার্থক। যাই হোক, তারপর আবার কিছুক্ষণ বলে মামা আর আমি করবো না, আমাকে ছেড়ে দাও। তখন আমি তো পুরো হাঁ। আমি বললাম তুই বললি করবো মামা, এখন বলছিস করবো না? যাই হোক, আমি একটু তার সাথে বক বক করে আবোল তাবোল করে একটু বকুনি দিয়ে যাই হোক কোনো রকমে বসে আমি ডিজাইন কমপ্লিট করলাম। সে তো পুরো একদম ছেড়ে দিয়ে মা কেঁদে পাচ্ছি এমন অবস্থা। আমিও বুঝতে পারছিলাম বাচ্চা মেয়ে এতক্ষণ ধৈর্য ধরে বসেছিল। তারপর কিছু ফটো তুলে বলি যা তোর কমপ্লিট হয়ে গেছে। তার যে সে কী শান্তি। তারপরে বলে মামা আমি আজকে বাড়ি যাচ্ছি না। বললাম আচ্ছা ঠিক আছে, ওপরেরগুলো পরে করিস তবে। আর বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই কমপ্লিট। বা